আবারও দলে ফেরার কথা। ইনজুরি থেকে ফেরার পর পারফর্মও করেন, এর সাথে পান আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনির সবুজ সংকেত। তবে আবারও তার প্রতিদ্বন্দ্বী হয়ে আসলো ইনজুরি। যে ইনজুরির কারণে এবার দিবালা ছিটকে গেলেন দল থেকে। দিবালার এই হতভাগ্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। বাংলায় একটি প্রবাদ আছে যার নাম ইঁদুর কপালে, যার মানে দাঁড়ায় মন্দ ভাগ্য। এই প্রবাদটা যেন সবচেয়ে বেশি প্রযোজ্য হয় পাওলো দিবালার উপর। বারবার যেন ভাগ্যের কাছেই আটকে যান এই আর্জেন্টাইন তারকা। আরও একবার ইনজুরির বলি হলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ইনজুরি কাটিয়ে ফিরেছেন কিছুদিন আগে, এর মাঝে একাদশেও হয়েছেন নিয়মিত, আর সেখানে পারফর্ম করা শুরু করেছিলেন। আবার মাঝে 2 ম্যাচে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। টানা 3 ম্যাচে করেন 3 গোল অ্যাসিস্ট। শুধু গোল অ্যাসিস্ট নয়, চান্স ক্রিয়েট, ড্রিবলিং, কর্নার সহ সব জায়গায় দেখান নিজের দাপট, আর এতেই মেলে সবুজ সংকেত। সেটা আসে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির কাছ থেকে। সেখানে অনেকটা নিশ্চিত হয় আর্জেন্টিনার আগামী ম্যাচে থাকবেন পাওলো দিবালা। এঙ্গোলার বিপক্ষে নিজেকে প্রমাণ করতে পারলে বিশ্বকাপের দৌড়েও এগিয়ে যেতে পারতেন এই অ্যাটাকার। তবে সেটা আর হলো কই। আরও একবার ইনজুরি পেছনে ফেলে দিল দিবালাকে। সর্বশেষ ম্যাচে এসি মিলানের বিপক্ষে খেলেন দিবালা। সেখানে 2 বার চান্স ক্রিয়েট, 3 বার শট, ক্রস ও লং বল করেন দিবালা। সব মিলিয়ে ভালোই ছন্দে ছিলেন তিনি, কিন্তু ম্যাচ শেষের 6 মিনিট আগে মাঠ ছাড়তে হয় তাকে। তাতে আরও একবার ইনজুরি আঘাত হানে তাকে। সেই ইনজুরি তাকে আবারও ছিটকে দেয় দল থেকে। অবশ্য এটা নতুন নয় দিবালার জন্য। এর আগেও গত মৌসুমে সৌদি লিগের 8 গুণ অর্থের প্রস্তাব ফেলে রোমাতে থেকে যান দিবালা। এরপর স্ক্যালোনির দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেন তিনি। ধারণা করা হচ্ছিল সেবার আর্জেন্টিনা দলে নিয়মিত হবেন দিবালা, কিন্তু এরপর আবার ইনজুরি আঘাত হানে তার, যে কারণে আবারও ছিটকে যান দলের রাডারের বাইরে। এরপর মাস্তানতুনহো, ইচভেরি, পাজরা এসেছেন মূল দলে, যদিও এরপর দিবালাকে স্মরণ করেছেন অনেকে। এরপরও একাধিকবার স্ক্যালোনির সবুজ সংকেত পেয়েছেন, কিন্তু এরপর আবারও পুরনো শত্রুর কাছেই পরাজিত হতে হচ্ছে তাকে। দিবালা দ্রুত সুস্থ হোক, তাড়াতাড়ি মাঠে ফিরুক মার্চের আর্জেন্টিনা দলে। তবে বারবার যে শত্রুর সাথে লড়াই করছেন দিবালা, তাতে দুর্ভাগ্য দিবালা ও আর্জেন্টিনা দলের। পুরো ছন্দে থাকা দিবালা হতে পারেন যে কোনো দলের জন্যই গর্ব।